আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হলে 126 নম্বর পৃষ্ঠা থেকে, কেমন 126 নম্বর পৃষ্ঠা, ফাসলুন ফিত তাওয়াক্কুলি। আজকে আমরা একসাথে দুইটা অধ্যায় শেষ করব আল্লাহ যদি তৌফিক দেয়। একটা হলো ফাসলুন ফিত তাওয়াক্কুল, একটা হচ্ছে ফাসলুন ফি ওয়াক্তিত তাহসিল, ইনশাআল্লাহ তাআলা। দেখো, সুম্মা লা বুদ্দা লিতালিবিল ইলমি মিনাত তাওয়াক্কুল ফি তলাবিল ইলমি। সুম্মা অতঃপর, লা বুদ্দা প্রয়োজন, লিতালিবিল ইলমি একজন তালেবে ইলমের জন্য, মিনাত তাওয়াক্কুল তাওয়াক্কুল আল্লাহর উপর নির্ভরশীলতা। এটা ওয়াকিলুন থেকে আসছে, কেমন কাউকে ওয়াকিল মনে করা, অভিভাবক মনে করা। তো এটার মানে হলো অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, পূর্ণ নির্ভরশীলতা রাখা। একজন শিক্ষার্থীর জন্য উচিত হচ্ছে, প্রয়োজন হচ্ছে মিনাত তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে আল্লাহর উপর নির্ভরশীলতা। ফি তলাবিল ইলমি, এটা তালিবিল ইলমি না, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, কেমন এটা হবে তলাবুন, মাসদার ইসমে ফাইল সেখানে এটা। ফি তলাবিল ইলমি, ইলম অন্বেষণের ক্ষেত্রে, ইলম অন্বেষণের ক্ষেত্রে একজন শিক্ষার্থীর প্রয়োজন আল্লাহর উপর নির্ভরশীলতা। ওয়ালা ইয়াহতাম্মু, সে বেশি গুরুত্ব আরোপ করবে না অথবা বেশি গুরুত্ব দিবে না, লি আমরির রিজকি, রিজিকের বিষয়গুলোকে, ওয়ালা ইয়াশগালু, এবং সে ব্যস্ত রাখবে না, কলবাহু, তার অন্তরকে, বিযালিকা, উহার জন্য, উহার জন্য মানে আই ফি তলাবির রিজকি, লি আমরির রিজকি, রিজিকের আমরের জন্য সে তার কলবকে মশগুল রাখবে না, ব্যস্ত রাখবে না। তাহলে অর্থ দাঁড়ালো, একজন শিক্ষার্থীর জন্য প্রয়োজন হচ্ছে আল্লাহর উপর নির্ভরশীলতা ইলম অর্জনের সাথে ক্ষেত্রে, এবং সে রিজিকের বিষয়কে বেশি গুরুত্ব দিবে না, আর তার কলবকে রিজিকের বিষয়ের জন্য বেশি মশগুল রাখবে না, ব্যস্ত রাখবে না। যেমন রওয়া আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তিনি রওয়ায়াত করেছেন, আন আব্দুল্লাহ ইবনুল হাসান আজ-জুবাইদি, হযরতে আব্দুল্লাহ ইবনুল হাসান আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাই সূত্রে ওনার থেকে রওয়ায়াত করেছেন। আব্দুল্লাহ ইবনুল হাসান আজ-জুবাইদি রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন সাহিবি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। এই হাদিসটা হাদিসে মওকুফ, কেমন হযরত আব্দুল্লাহ ইবনুল হাসান আজ-জুবাইদি এই কথাটা বলতেছেন। তিনি বলতেছেন, মান তাফাক্কাহা ফি দীনিল্লাহি কাফাহুল্লাহু হাম্মাহু ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মান তাফাক্কাহা, যে ব্যক্তি ইলমে দ্বীন শিখার জন্য চেষ্টা করে, মান তাফাক্কাহা ফিকহ শিখতে চাই, ইলমে দ্বীন হাসিল করতে চাই, ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনের মধ্যে, কাফাহুল্লাহু আল্লাহ তার জন্য যথেষ্ট হবে, হাম্মাহু তার সংকল্প বাস্তবায়নের জন্য, হাম্মুন সংকল্প, ইচ্ছা, আশা, চেষ্টা, প্রচেষ্টা, তার প্রচেষ্টাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, অথবা তার স্বপ্ন পূরণের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, অথবা তার স্বপ্নকে বাস্তবে রূপদান করার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। ওয়া রাযাকাহ, এবং আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন, হু ওই ব্যক্তিকে, যে ব্যক্তি ইলমে ফিকহ শিখতে চায় বা ইলমে দ্বীন শিখতে চায়, আল্লাহ তাকে রিজিক দিবে। কেমন রিজিক, কেমন কিরকম রিজিক দিবে, মিন হাইসু এমন জায়গা থেকে রিজিক দিবে, লা ইয়াহতাসিবু যে জায়গাটার সে কল্পনাই করতে পারবে না, যে জায়গাটা সে ভাবতে পারবে না, সেরকম জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দিবে। এটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনুল হাসান আজ-জুবাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল। তিনি বলছেন, মান তাফাক্কাহা ফি দীনিল্লাহি কাফাহুল্লাহু হাম্মাহু ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জ্ঞান হাসিল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় তার স্বপ্ন পূরণের জন্য, এবং আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যে জায়গার সম্পর্কে সে কল্পনাও করতে পারে না। فإن من اشتغل بقلبه بأمر الرزق
অতঃপর ইন্না নিশ্চয় মান ইস্তাগলা যে ব্যক্তি মশগুল রাখে কলবাহু তার অন্তরকে বিআমরির রিজকি দুনিয়ার রিজিকের বিষয়ে, মানে দুনিয়ার রিজিকের পিছনে মশগুল রাখে। তো দুনিয়ার রিজিক বলতে মিনাল কুত, কুত এক বছর, তার বছর হচ্ছে আকওয়াত খাওয়ার দাওয়ার, ওয়াল কিসওয়া এক বছর, তার বছর হচ্ছে কিসা কাপড় চোপড়, কেমন পরিধান পরিধেয় বস্তু। বলে যে ব্যক্তি তার কলবকে খাওয়ার দাওয়ার এবং পোশাক পরিচ্ছদের পিছনে বেশি মশগুল রাখে, কল্লা কমে যায়, কি কমে যায়, মা ইয়াতাফাররাগু তাফাররাগা ইয়াতাফাররাগু তাফাররুগান যেটা তাকে ব্যতিব্যস্ত রাখে, লিতাহসিলিল মাকারিমিল আখলাক উত্তম চরিত্র অর্জনের জন্য যে বিষয়টা তাকে মশগুল রাখে সেটা কমে যায়। তার মানে কি, সে উত্তম চরিত্র হাসিলের ক্ষেত্রে আর চেষ্টা করতে পারে না। কেন? কারণ তার ভিতরে হারামের কি মানে পুরা খাবারের দামি দামি খাবার খেতে চাই, দামি দামি পোশাক পরতে চাই, তো দামি দামি পোশাক পরতে গেলে টাকার প্রয়োজন। এখন একজন মানুষ হক হালাল ভাবে জীবন যাপন করে তো সবকিছু করতে পারে না। তার টাকা হচ্ছে লিমিটেশনের টাকা, হ্যাঁ, তার টাকা হচ্ছে সীমাবদ্ধ টাকা, নোরান্তে পান্তা পুরাই সেরকম একটা অবস্থা। এমন তো যখন সে এগুলাতে বেশি কি করতে চায়, জড়িয়ে পড়ে, বুক বিলাসে জড়িয়ে পড়ে, তখন সে আবার টাকা লাগে, টাকাগুলোর জন্য অবৈধ পথ অবলম্বন করে, তখন সে সুদ, ঘুষ, হারাম, নানা রকম বিষয় দিতে সে কি হয়ে পড়ে, জড়িয়ে পড়ে। তো সেই জন্য তিনি বলছেন, যে ব্যক্তি তার কলবকে দুনিয়ার রিজিকের বিষয়ে তথা খাওয়ার দাওয়ার পোশাক পরিচ্ছদের বুক বিলাসিতার পিছনে কি করে মশগুল রাখে, তার থেকে কমে যায় এমন বিষয়, যে বিষয়টা তাকে তাফাররুক করে, উৎসাহিত করে, আগ্রহ সৃষ্টি করে এই তাহসিল মাকারিমিল আখলাক উত্তম চরিত্র অর্জনের জন্য। ওয়া মাআলি আল উমুর, মাআলি সুউচ্চ বিষয়াবলী, আল উমুর, উমুর মানে এই উমুর দুনিয়া, দুনিয়ার সুউচ্চ বিষয়াবলী অর্জনের ক্ষেত্রে তাকে কি করে দেয়, এটা বঞ্চিত রাখে। বলে কিলা, সে কারণে বলা হয় দা তুমি ছেড়ে দাও, আল মাকারিমা উত্তম আচরণের বিষয়গুলোকে, লা তারহাল এবং সফর করিও না, কেমন, লিবুগিয়াতিহা বুগিয়াতিল মাকারিম সম্মানজনক বিষয়াবলী অন্বেষণের পিছনে তুমি তোমার সফর করিও না। লা তারহাল, রহিলা ইয়ারহাল, সফর করা, ভ্রমণ করা, তুমি সফর করো না, তোমার রহালা ইয়ারহালু ফাতাহা ইয়াফতাহু, তুমি সফর করো না। বুগিয়াতুন, বুগিয়াতুন হচ্ছে অন্বেষণ করা, খুঁজা, হা তো আল মাকারিমা, ওই মাকারিমটা খোঁজার পিছনে তুমি সফর করিও না। ওয়াকত, বরং তুমি বসে থাকো। কেন? ফাইন্নাকা আনতাত তাইমু ওয়াল কাসি, কেননা ফাইন্নাকা, কেননা নিশ্চয় তুমি, আন্নাকা এমন এক ব্যক্তি, তোমাকে, আত-তাইম তুমি হচ্ছে খাওয়া দাওয়া করো, আল কাসি তুমি পরিধান করো। তুমি সম্মানের বিষয় ছেড়ে দাও, সম্মানের বিষয়ের পিছনে দৌড়িয়ে না, বরং বসে থাকো। কেননা ইন্নাকা আনতাত তাইমু আল কাসি, তুমি হচ্ছে খাদ্য গ্রহণকারী, আল কাসি পরিধানকারী। তাহলে খাদ্য গ্রহণকারী মানে অর্থাৎ তোমাকে আল্লাহ তাআলা খাদ্য দিবেন, আল কাসি তুমি পরিধানকারী মানে তুমি পরিধান করবে, আল্লাহ তাআলা তোমাকে পরিধান করাবেন। তুমি হচ্ছে পরিধানকারী, তার মানে কি, তুমি হচ্ছে একটা পুতুলের মতো, তোমাকে করাবে, তুমি করবে। এটার মানে হলো, অর্থাৎ তুমি সম্মানের পিছনে দৌড়ে, তুমি সম্মানের অন্বেষণ করে করে তুমি কি করিও না, মানুষের দুয়ারে দৌড়ে ঘুরিও না, বলেন ওয়াকত বসে থাকো, বসে থাকো মানে এলম হাসিল করো। কেমন এলম হাসিল করো, ইন আন্নাকা তাইমু আল কাসি, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে খাওয়াবেন, আল্লাহ তাআলা তোমাকে পরিধান করাবেন। ক্বালা রাজুলুন লিমানসুর আল হাল্লাস, হযরত মনসুর আল হাল্লাস রাদিয়াল্লাহু তাআলা, ওই যে যাকে শুলে চড়ানো হয়েছিল মনসুর হাল্লাস আনাল হক বলার কারণে, কেমন, মনসুর হাল্লাস রহমতুল্লাহ আলাইকে একজনে অনুরোধ করেছিলেন, আউসিনি, হুজুর আমাকে কিছু নসিহত করুন। আউসি, আউসা ইউসি ইসাউন ফাহুয়া মুসি মুসা, ওই যে বাবি ফাল থেকে, ওয়াসিউন হচ্ছে মুলক্কর, আউসি আমর সিগা, ওই আমর সিগার মধ্যে শেষ করে ইয়া থাকলে সেই ইয়াতে পড়ে যায়। আউসিনি, আপনি আমাকে ওয়াসিয়ত করুন, নসিহত করুন, কিছু উপদেশ দিন। ফাকালা, হযরত মনসুর হাল্লাস রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, হিয়া নাফসুক,
এটাই হচ্ছে তোমার অন্তর। ইল্লাম তাসগুলহা, তাসগলহা, তাসগুলনা এটা বাবে ফাতা ইফতাউ থেকে সাগলা ইয়াসগলু আর সুগুলু মাসদার। ইন্না ইল্লাম তাসগলহা, যদি তুমি তোমার নফসকে মশগুল না রাখো, ব্যস্ত না রাখো, সাগলাতকা, তাহলে তোমার নফস তোমাকে ব্যস্ত রাখবে। অর্থাৎ তুমি যদি তোমার নফসকে কখনো কোরআন তেলাওয়াতে, কখনো এলম হাসিলে, কখনো জিকির আজকারে, কখনো অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের ক্ষেত্রে তুমি যদি তোমার এলমকে কিনা রাখো, ব্যস্ত না রাখো, তাহলে তোমার নফসকে ব্যস্ত না রাখো, তোমার নফস তোমাকে কি রাখবে? ব্যস্ত রাখবে। অর্থাৎ তোমার নফস তোমাকে ভালো কাজগুলা করতে দিবে না, এটাকে শয়তানের দেখানো বানাই ফেলবে। ফায়াম বাগিল ইয়াহাদ লিকুল্লি আহাদিন, সুতরাং প্রত্যেকটা ব্যক্তির জন্য উচিত হচ্ছে আইয়াস গলা নফসাহু, সে তার নফসকে ব্যস্ত রাখবে, বি আমাল খৈরি, ভালো কাজের মধ্যে, হাত্তা এমনকি লা তাস্তাগিলা নফসাহু, সে তার নফসকে ইস্তেগাল করবে না, ব্যস্ত দাঁড়াবে না, বি হাওয়াহা, প্রবৃত্তির ধারা, নফসের প্রবৃত্তির দ্বারা, নফসের হাওয়া কামনা বাসনা, নফসের কামনা বাসনার দ্বারা সে নফসকে কি বানাই ফেলবে না, মশগুল রাখবে না, ব্যস্ত বানাবে না। নফসের কামনা বাসনা পূরণের পিছনে নফসকে ব্যস্ত করবে না। ওয়ালা ইয়াহতাম্মু আল আকিলু, বলে যারা জ্ঞানী ব্যক্তি, লা ইয়াহতাম্মু, তারা বেশি গুরুত্ব দেয় না, লিআমরিদ দুনিয়া, দুনিয়ার বিষয়কে তারা এত বেশি গুরুত্ব দেয় না। কেন? লিআন্নাল হাম্মা ওয়াল হুজনা লা ইয়ারুদ্দু মুসিবাতান, কেননা দুনিয়া নিয়ে বেশি আশা ভরসা করা, লিআন্নাল হাম্মা, হাম্মা আশা ভরসা করা, উচ্চ আকাঙ্ক্ষা রাখা, ওয়াল হুজরা দুনিয়া নিয়ে বেশি টেনশন করা, লা ইয়ারুদ্দু এটা দূর করতে পারে না, রদ করতে পারে না, মুসিবাতান ব্যক্তির মুসিবতকে, বলে এটা ব্যক্তির মুসিবতকে দূর করতে পারে না। বেশি চিন্তা ভাবনা, বেশি পেরেশানি এটা ব্যক্তির মুসিবতকে দূর করতে পারে না। ওয়ালা ইয়ানফাউ, এবং এটা ব্যক্তির কোনো উপকারও করতে পারে না। বাল ইয়াদুররু, বরং এটা ব্যক্তির বেশি ক্ষতি করে। কিসের ক্ষেত্রে? বিল কলবি, কলবের ক্ষেত্রে, হার্টের ক্ষেত্রে, ওয়াল আকলি মস্তিষ্কের ক্ষেত্রে, ওয়াল বাদিনী সারা শরীরের ক্ষেত্রে, বলে এটা ব্যক্তির কলব, আকল এবং বদন, এই তিনটা বিষয়ের ক্ষতি করে থাকে। সুতরাং মানুষের উচিত হচ্ছে চিন্তা এবং পেরেশান না হওয়া। তারপর বলতেছে ওয়াইউখিল্লু বিআমালিল খায়রি, খাল্লা ইউখিল্লু, খলাল মানে হচ্ছে ফাটল সৃষ্টি করা, বিচ্ছিন্নতা সৃষ্টি করা। বিআমালিল খায়রি বলে ভালো কাজের ক্ষেত্রে এটা সমস্যা সৃষ্টি করে। আবার আখলা ইউখিল্লু, আখলালা ইউখিল্লু, আখাল্লা ইউখিল্লু, সমস্যা সৃষ্টি করা, খলাল আর কি, মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। বলে মানে ইউখিল্লু, এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিআমালিল খায়র, ভালো কাজগুলোর ক্ষেত্রে। ওয়ায়াহতাম্মু লিআমরিল আখিরাতি, এবং যারা আকাল ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, ইয়াহতাম্মু তারা গুরুত্ব আরোপ করে, লিআমরিল আখিরাতি দুনিয়ার বিষয়ের প্রতি, আখিরাতের বিষয়ের প্রতি তারা বেশি গুরুত্ব আরোপ করে। কেননা লিআন্না আমরুল আখিরাতি, কেননা আখিরাতের বিষয়, ইয়ানফাউ এটা হচ্ছে অত্যধিক উপকারী একটা বিষয়। যেমন ওয়াম্মা কওলুহু আলাইহিস সালাম, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী আছে, ইন্না মিনাজ যুনুবি যুনুবান, নিশ্চয় মানুষের গুনাহগুলোর মধ্যে এমন কতিপয় গুনাহ আছে, লা ইউকাফিরুহা, এই গুনাহগুলোকে ক্ষমা করাতে পারে না কোনো কিছুই, ইল্লা তবে ক্ষমা করাতে পারে হাম্মুল মাঈশা, জীবনের জীবিকা নির্বাহের জন্য যে মানে পরিকল্পনা, হাম্মুন প্রচেষ্টা, চেষ্টা, কষ্ট, আল মাঈশা মাআয়েশ তারজমা জীবন জীবিকা, মানে জীবিকা উপার্জনের জন্য যে প্রচেষ্টা, সে প্রচেষ্টা ব্যতীত বান্দার এই গুনাহগুলোকে ক্ষমা করার মতো আর কিছুই থাকে না। মানে একমাত্র এগুলা ক্ষমা করতে পারে জীবন জীবিকার জন্য প্রচেষ্টাই, যেটা আমরা করি নামাজের পরে, আমরা যখন হালালের জন্য টেনশন করা, বলে এই টেনশনটাই, হ্যাঁ হালাল উপার্জনের জন্য কোথায় গেলে টাকা পাবো, কি করব, এই টেনশনটাই হচ্ছে ব্যক্তি গুনাহটাকে কি করে দেয়, ক্ষমা করে দেয়। ফাল মুরাদু মিনহু, ফাল মুরাদু উদ্দেশ্য হচ্ছে, মিনহু এটার থেকে, কেমন এটার থেকে মানে আই হাম্মিল মাঈশা, মানে কদরু হাম্মিন অতটুকু পরিমাণ কি করা, চেষ্টা করা, লা ইউখিল্লু যেটা বিশৃঙ্খলা করে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, কেমন আমাল খায়রি ভালো কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। ওয়ালা ইয়াশগালু আল কলবা,
এবং যেটা ব্যস্ত রাখে না কলবকে, সুগুলান এমন ব্যস্ততা, ইউখিল্লু যেটা ব্যক্তিকে বাধা দান করে, বিইহদারি অংশগ্রহণ করতে, আল কলবি কলবকে, মানে হুজুরে কলব, ফিস সালাত যেটা নামাজের মধ্যে ব্যক্তির হুজুরে কলব আনতে বাধা দান করে। অর্থাৎ এইটা নামাজের মধ্যে দাঁড়িয়ে কি করবে, টাকা পয়সার হিসাব করবে, দ্বন্দ্বলতের হিসাব করবে, ব্যবসার হিসাব করবে। তাহলে এই ধরনের চিন্তা হচ্ছে উদ্দেশ্য মূলত। কেমন বলতেছে যে লা ইউখিল্লু বিআমাল খায়র ওয়ালা ইয়াশগালু আল কলবা শুগুলান ইউখিল্লু বিইহদারিল কলবি ফিস সালাত ফাইন্না যালিকাল কদরা। আর যতটুকু চিন্তা যেটা ব্যক্তির আমলে খায়রিয়াতের ক্ষেত্রে বাধা দান করে না, ব্যক্তির কলবকে মশগুল রাখে না, যে কলবটার কারণে হুজুরে কলব উপস্থিত হয় না, এরকম যদি না থাকে ইন্না যালিকাল কদরা মিনাল হাম্মি, এই যে এতটুকু পরিমাণ চিন্তা ভাবনা, এতটুকু পরিমাণ প্রচেষ্টা, এতটুকু পরিমাণ কষ্ট, কেমন ইন্না নিশ্চয়, যালিকাল কদরা এই পরিমাণ, মিনাল হাম্মি প্রচেষ্টা, ওয়াল কসদি ইচ্ছা, এটাই হলো মিন আমালিল আখিরাহ, এটা হচ্ছে মূলত আখিরাতের আমল সমূহের অন্তর্ভুক্ত। তারপরে এসে বলতেছে ওয়ালা বুদ্দা লিতালিবিল ইলমি, একজন তালিবে ইলমের জন্য উচিত হচ্ছে, কি উচিত, মিন তাকলিলি আলাইকিদ দুনুবিয়া, তাকলিলি কমায় ফেলা, আল আলায়েক, আলায়েক এটা হচ্ছে এলাকাতুনের জমা আলায়েক, হ্যাঁ আমরা বলি না এলাকা, এলাকা, এই এলাকা মানে একটা একটার সাথে সম্পর্কিত, এটা আরবি শব্দ, এই সেখান থেকে আসছে আলায়েক, এলাকাতুন, এলাকাতুন তার জমা হচ্ছে আলায়েক। আর দুনুবিয়া বলে তার দুনিয়াবি সম্পর্কগুলো কমাই ফেলা উচিত, বিকদরিল ওয়াসি সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী, ফালিহাজা এই কারণে, ইখতারু আগের যুগের যারা বড় বড় আলেমরা ছিলেন তারা বেছে নিতেন, কি বেছে নিতেন, আল গুরবাতা এলমের জন্য তারা পরবাসকে বেছে নিতেন, এলমের জন্য তারা দেশের দেশান্তরে গমন করতেন। কেন, ওই যাতে আখিরাতের মধ্যে দুনিয়াবি কাজে যেন তারা কি হয়ে না যায়, ব্যস্ত হয়ে না যায়। ওয়ালা বুদ্দা মিন তাহাম্মুলিন নাসবি ওয়াল মুশাক্কাতি ফি সাফারিত তাআল্লুমি, ওয়ালা বুদ্দা বলে প্রয়োজন, মিন তাহাম্মুলিন নাসবি কষ্ট স্বীকার করা, আর নাসবত হচ্ছে কষ্ট, প্রচেষ্টা, যেমন বলে কষ্ট স্বীকার করা, কষ্ট মেনে নেওয়া, ওয়াল মুশাক্কাতি দুঃসাধ্য বিষয়, যেটা করতে অসুবিধা হয় এমন বিষয় মেনে নেওয়া উচিত, মিন সাফারে তাআল্লুম ফি সাফারে তাআল্লুম জ্ঞান অর্জনের সফরের ক্ষেত্রে, জ্ঞান অর্জনের সফরের ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে নুসুব এবং মুশাক্কাত থেকে বেঁচে থাকা উচিত। কামা ক্বালা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি সাফারে তাআল্লুমি, যেমন হযরত মূসা আলাইহিস সালাম যখন সফরে তাআল্লুম, ওই যে হযরত খাজা খিজর আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য যাচ্ছিলেন, বলে ওয়ালাম ইয়ানকুল আনহু তার থেকে নকল হয়নি, জালিকা ওহা, ফি গায়রি মিনাল আসফার অন্য কোন সফরের ক্ষেত্রে তিনি এমন কথাটা বলেছিলেন তাআল্লুমের সফরের মধ্যে, যে এরকম কথা তার থেকে অন্য কোন সফরের মধ্যে আর কি হয়নি, প্রকাশিত হয়নি। কথাটা কি তিনি বলেছিলেন, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, লাকাদ নিঃসন্দেহে, লাকিনা আমরা মুখোমুখি হয়েছি, মিন সাফারিনা হাযা আমাদের এই সফরের কারণে, নাসাবা কিসের ক্ষেত্রে, দুঃখ কষ্টের ক্ষেত্রে, আমরা এই সফরের কারণে দুঃখ কষ্ট কি হয়েছে, পতিত হয়েছি। অর্থাৎ দেখেন তিনি একজন আল্লাহর পয়গম্বর, তিনি বলছেন আমি এলম অর্জনের ক্ষেত্রে আমরা এই সফরের মধ্যে বেশি কি পেয়েছি, কষ্ট পেয়েছি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এলমের পথটা সবার জন্য কষ্ট। ওই নিচে বলতে দেখো লিও আলামা, সুতরাং জানা যাচ্ছে যে আন্না সফরাত তাআল্লুমি নিশ্চয় জ্ঞান অর্জনের সফর, লা ইয়াখলু এটা খালি নয়, আনি তাবি কষ্ট থেকে, দুঃসাধ্য থেকে, তাব এক বছর, তার বছর হচ্ছে আতাব, মানে এটা কষ্ট থেকে খালি নাই। লিআন্না তলাবাল ইলমি, কেননা ইলমের তলবের বিষয়টি আমরুন আযীমুন এটা হচ্ছে একটা বড় বিষয়, কেমন, ওয়াহুয়া আর সেটা হচ্ছে আফদালু মিনাল গাযাওয়াত, এটা অনেকগুলা যুদ্ধ থেকে, কেমন দিনের জন্য যে যুদ্ধ হয়
সে এরকম যোদ্ধার চাইতেও আরো বহু বহু গুণ বড় একটা যোদ্ধা। ইন্দা আকসারুল উলামা আলেমদের নিকট, বেশিরভাগ সংখ্যক আলেমদের নিকট, ওয়াল আকসারু আলা কদরি তাবি ওয়ান নাসবি ওয়াল আজরু, আর প্রতিদান থাকবে, ওয়াল আজরু, আজার 1 বছর, তার বছর হচ্ছে উজুর। কেমন? আজার অর্থ হচ্ছে প্রতিদান। প্রত্যেকটা আমলের প্রতিদান থাকবে আলা কদরি তাবি ওয়ান নাসাবি। তাব অর্থ হচ্ছে কষ্ট, আর নাসাব অর্থ হচ্ছে কষ্ট, দুইটা একই একই। কেমন? কষ্টের উপর ভিত্তি করেই, কষ্টের পরিমাণের উপর ভিত্তি করে ব্যক্তির প্রতিদান দেওয়া হবে। ফামান সাবারা আলা যালিকা আত-তাবি ওয়াজাদা লাজ্জাতাল ইলমি তাফাওয়াকা সাইরা লাজ্জাতিদ দুনিয়া। মানে মান সাবারা, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আলা যালিকা, ওয়ার উপর, ওয়ার উপর মানে অর্থাৎ এলম অর্জনের উপর, অথবা আমান সবার, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আলা যালিকা তাবি, ওই কষ্টের উপর, ওই প্রচেষ্টার উপর, ওয়াজাদা, সেই ব্যক্তি পাবে লাযযাতাল ইলমি, ইলমের স্বাদ। লাযযাত লাযীনুন তাআমুল জাদীদি লাযীনুন, লাযীন হচ্ছে স্বাদ। সেই ব্যক্তি ইলমের স্বাদ পাবে। তাফাওয়াকা, এবং সে উঁচু স্থান অর্জন করবে। সাইরুল লাজ্জাতিদ দুনিয়া, দুনিয়ার সমস্ত লাজ্জাতের উপরে, সমস্ত মজার উপরে তিনি কি করবেন? এই ব্যক্তি, যে ব্যক্তি ইলম হাসিল করেছে, সেই ব্যক্তি কি পাবে? স্থান পাবে। ওয়ালিহাযা, এই কারণে কানা মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী, ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি, ইদা সাহিরা আল-লায়ালি, যখন থেকে রাত জাগরণ করতেন, ওয়ান হাল্লাত, এবং খোলাসা হয়ে যেত, ইন হাল্লা ইয়ান হাল্লু ওয়ান হাল্লাত, খোলাসা হয়ে যেত ওনার নিকট, লাহু, ইমাম মুহাম্মদের নিকট, আল মুশকিলাতু, জটিল জটিল কোনো বিষয়, ইয়াকুলু, তিনি বলতেন, আইনা আবনা উল মুলুকি মিন হাদিহিল লাজ্জাত, আইনা, কোথায়, আপনা উল মুলুকি, এই বাচ্চার সন্তানেরা, হে বাচ্চারা, তোমরা কোথায়, মিন হাদাল লাজ্জাতি, এই মজা থেকে। অর্থাৎ তিনি বলতেছেন, যখন কোনো ব্যক্তি রাত্রি জাগ্রত থেকে ইলম হাসিল করে, সেই ব্যক্তি এমন যে যখন তার কাছে কোনো বিষয় কি হয়ে যায়, খুলাসা হয়ে যায়, খুলে যায়, কোনো মাসালার সমাধান হয়, তখন সে বলতে থাকে, কোথায় দুনিয়াবাসী, তোমরা এই সাথ গ্রহণ থেকে বঞ্চিত আছো। যেমন যেমন জারুল্লাহ জমকশরী তিনি বলছেন যে কোরআনের পাঠ অধ্যয়ন করা, কিংবা ফিকহ ফতোয়া পড়া, কিংবা বিভিন্ন রকমের মাসাইল পড়া, এগুলো আমার কাছে একজন সুদর্শনা সুন্দর যুবতী স্ত্রীর সাথে মিলনের চাইতে বেশি আরো কি প্রিয়। কি ওই যে এলম মাসাইল শিখা, মাসাইল বলা। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ঠিক এভাবে বলতেন, যখন তিনি আত্ম জাগ্রত করতেন, যখন কোনো মাসালা ওনার কাছে হল হতো, তখন তিনি বলতেন, দুনিয়ার বাদশারা কুরাই, তোমরা এই মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে কেন? অর্থাৎ দুনিয়ার বাদশারা তো এলমের এই মজা পাবে না, তারা রাজত্বের মজা পাবে। বলে ওয়ায়াম বাগি লিতালিবিল ইলমি, এবং তালিব ইলমের জন্য উচিত হচ্ছে আল্লাহ ইস্তাগিলা বিশাইয়িন আখরা, কোন অন্য একটি বিষয় নিয়ে কি হয়ে যাওয়া, মশগুল হয়ে যাওয়া। আল্লাহ ইস্তাগিলা, মশগুল হয়ে যাওয়া। আচ্ছা দেখো, ওয়ায়াম বাগি লিতালিবিল ইলমি আল্লাহ ইস্তাগিলা, মশগুল না হওয়া, বিশাইয়িন আখরা, অন্য কোনো বিষয়ে মশগুল না হওয়া, গায়রিল ইলমি, ইলম ব্যতীত, মানে এলম ব্যতীত অন্য কোনো বিষয়ে একজন শিক্ষার্থীর মশগুল না হওয়া উচিত। ওয়ালা ইউরিদ, এবং তার বিমুখ না হওয়া উচিত, আনিল ফিকহি, ফিকহ থেকে। যেমন ক্বালা মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী, ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্না সানাআতানা হাদিহি মিনাল মাহদি ইলাল লাহদি, ইন্না, নিশ্চয়, সানাআতানা, আমাদের কার্যক্রম চলমান থাকবে, কেমন, হাজিহি, আমাদের এই কার্যক্রম, আমাদের এই পড়াশোনা, আমাদের এই কিতাব মোতালা করা, এই মুযাকারা করা, এই মুবাহাসা করা, বলে এটা, এই কাজটা, মিনাল মাহদি, দুনিয়া থেকে, ইলাল লাহদি, কবর পর্যন্ত। ফামান আরাদা, অথবা যে ব্যক্তি ইচ্ছা করবে, আইয়াতরুকা, ছেড়ে দিতে, ইলমানা, আমাদের এলম, হাজা, এটি, মানে আমাদের এই এলম ছেড়ে দিতে যে ব্যক্তি ইচ্ছা করবে, সাআতান, সামান্য সময়, ফাল ইউতরিকহু আস-সাআতু,
বলে এই ব্যক্তিকেও যেন ছেড়ে দেয় আসাআতু মৃত্যু, অর্থাৎ তার কাছে যেন তাকে যেন মৃত্যু গ্রাস করে। যে ব্যক্তি আমাদের এই এলম ছেড়ে দেওয়ার ইচ্ছা করে তাকে যেন মৃত্যু ফালিয়ুতরিকহু আসাআতু, তাকে যেন মৃত্যু ছেড়ে দেয়। ছেড়ে দেয় মানে অর্থাৎ তাকে মৃত্যু পাকড়াও করে আর কি, সেই জন্য কি করতে না পারে, সময়ের গুরুত্ব অনুধাবন করতে না পারে, সেই জন্য এলমের গুরুত্ব অনুধাবন না পারে, মৃত্যু যেন তাকে ঘিরে ধরে আর কি। অথবা দাখালা ফাকিহুন ওয়া হুয়া ইবনু ইব্রাহিম ইবনুল জাররাহ, যেমন ইমাম ইব্রাহিম ইবনুল জাররাহ তিনি হচ্ছেন ইমাম আবু ইউসুফের ছাত্র। আবু ইউসুফ থেকে তিনি হাদিস করেছেন। তো তিনি একদিন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ দরবারে আসলেন। ইয়াউদুহু, তিনি তার সেবা শুশ্রূষা করতেছেন, মানে দেখাশোনা করতেছেন। ফি মারদি মাউতিহি, কিসের মধ্যে, মৃত্যুর রোগের মধ্যে। কে? ওই যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, তখন মৃত্যুর রোগের মধ্যে তিনি পাঞ্জা নড়ছেন। ওয়া ইয়াজুদু বিনাফসি, এবং তিনি যে কিচ্ছু কি করলেন, তিনি ইয়াজুদু জাদা ইয়াজুদু, তিনি দান করতেছেন বিনাফসিহি, তার নফসকে, অর্থাৎ তিনি তার নফসকে দান করে দিতে যাচ্ছেন। কে? তিনি মানে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ তিনি তখন মৃত্যুর সময় আর কি, একেবারে কাছাকাছি ইন্তেকালের সময়। ফাকালা আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বললেন লাহু, ওই ইব্রাহিম ইবনুল জাররাহকে উদ্দেশ্য করে বললেন, আরমিউল জিমারি রাকিবান আফদালু আম রাজিরান, মানে মক্কা শরীফ যে রমিউল জিমার করে, যে পাথর নিক্ষেপ করে, মানে এটা কি রাকিবান আরোহী অবস্থায় আফদালু উত্তম, আম রাজিলান নাকি পায়ে হেঁটে হেঁটে মারা তো উত্তম। তখন ফালাম ইয়ারিফ আল জাওয়াবা, ওই যে ইমাম ইব্রাহিম ইবনুল জাররাহ তার কাছে এই জবাবটা কি ছিল না, জানা ছিল না, তার কাছে তিনি এই বিষয়ে জবাবটা জানতেন না। সুম্মা আজাবা লিনাফসিহি, তারপর তিনি এটা কি দিলেন, সুম্মা অতঃপর হলো আজাবা বিনাফসিহি, তারপর তিনি নিজ থেকে উত্তর দিয়ে দিলেন। সুম্মা অতঃপর, আজাবা ইউজিবু ইজাবাতান, তিনি উত্তর দিলেন বিনাফসিহি, তার নিজের থেকে। সেটা কি? তিনি তার নিজের থেকে মানে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। ওয়াহুয়া আন্নার রমিয়া মাশিয়ান আহাব্বু ফিল আউয়ালাইন, নিশ্চয় ওয়াহুয়া, তিনি বললেন নিশ্চয় রমিউল জিমার, এটা আন্নার রমিয়া, রমিউল জিমার মাশিয়ান, হেঁটে হেঁটে পাথর নিক্ষেপ করা, আহাব্বু, আল্লাহর কাছে বেশি প্রিয়, ফিল আউয়ালাইন, প্রথম দুই সূরার মধ্যে। তাই দেখো তিনি এমন সময়ে মাসালার মোতালা করতেছেন, কিছুক্ষণ পরে তার জীবন চলে যাবে, তার মানে হচ্ছে ওনার সাকরাতুল মউত চলতেছে। সাকরাতুল মউতের সময় তিনি ওনার শাগিরদকে ইব্রাহিম ইবনুল জাররাহকে প্রশ্ন করতেছেন, রমিউল জিমার কি হেঁটে হেঁটে মারা উত্তম নাকি আরোহী অবস্থায় মারা উত্তম? তিনি উত্তর দিলেন, ইমাম ইব্রাহিম ইবনুল জাররাহ আরেকটা কিতাবের মধ্যে পড়েছি, যখন তিনি ইমাম আবু ইউসুফের সাথে কথা বলে তিনি দরজা মানে বিদায় নিচ্ছিলেন, বিদায় নিয়ে দরজা পর্যন্ত আসছে, ভিতর থেকে আওয়াজ আসছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। তারা চিন্তা করে দেখো, ওনারা মৃত্যুর সময় এলমের এলম তলব করা কি করেন নাই, ছাড়েন নাই, এলম থেকে ওনারা একটা মুহূর্তের জন্য আলাদা হন নাই। তো সেই জন্য বলতেছে দেখেন, ওয়াহা কাজা, সুতরাং অনুরূপ ভাবে ইয়ামবাগি, উচিত হচ্ছে, নীল ফাকিহি, একজন ফকিহের জন্য, আইয়াস্তাগিলা বিহি, তার নিজেকে মশগুল থাকা, ফি জামিউল আহওয়ালি, সকল, ফি জামি আওকাতিহি, সকল আওকাতের মধ্যে, সকল সময়ের মধ্যে ব্যক্তি, একজন ফকিহ তার জ্ঞানের পিছনে সময়কে মশগুল রাখা, সময়কে ব্যস্ত রাখা হচ্ছে এটা উচিত। ফাহিন আইজিন, তখনই, ফাহিন আইজিন এটা মূলত ছিল হিনা ইতকানা কাজা, যখন এইরূপ হয়, ফাহিন আইজিন মানে তখনই, ইয়াজিদু, ওই বিশালটি পাবে, ওয়াজাদা ইয়াজিদু, সে পাবে, লাজ্জাতান আজিমাতান, বড় স্বাদ, অনেক মজা পাবে, ফি যালিকা, ফি যালিকা মানে আই ফি যালিকা তাহসিলুল ইলমি, মানে ওই ইলম হাসিলের মধ্যে সে অনেক মজা পাবে। ওয়াকিলা, বলা হয়, রুইয়া মুহাম্মাদুন ফিল মানাম, ইমাম মুহাম্মদকে একদিন স্বপ্নে দেখা গেল, বাদা ওয়াফাতিহি, তার মৃত্যুর পরে, তার ইন্তেকালের পরে। ফাকিলা লাহু, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিকে বলা হলো, কাইফা কুনতা ফি হালান নাজা, কাইফা কুনতা, আপনি কেমন ছিলেন, ফি হালান নাজই, ফি হালিন নাজই, মৃত্যুর সময়, মানে মৃত্যুর সময়ে আপনি কি রূপ ছিলেন, কেমন ছিলেন, কি রূপ অবস্থায় ছিলেন? ফাকালা, তিনি বললেন, কুনতু মুতাআম্মিলান, আমি চিন্তায় ভাবনায় ছিলাম, মশগুল ছিলাম, ফি মাসআলাতিন, একটা মাসালাই, মিন মাসাইলিল মুকাতাব, মানে মুকাতাব গোলামের, মানে মুকাতাব গোলামের মাসালা সময়ের মধ্য থেকে একটি মাসালায় আমি কি ছিলাম, চরম মাত্রায় মশগুল ছিলাম। ফালাম আশউর, শাআরা ইয়াশউরু, আশ-শুউরু মাসদার, ফালাম আশউর, আমি বলতেও পারি না, অবগত হতে পারি নাই,
বিখুরুজি রূহি, আমার রূহ বের হয়ে যাওয়ার বিষয়ে আমি বলতেও পারি না। আমি ব্যস্ত ছিলাম মশালা নিয়ে, আর এদিকে যে আমার রূহ বের হয়ে গেছে সে সম্পর্কে আমি জানি না, অবগত নেই। ওয়াকিলা, এবং তাকে বলা হলো ইন্নাহু, নিশ্চয় তিনি, ক্বালা ফি আখিরি উমরিহি, তিনি তার জীবনের শেষ মুহূর্তে এসে বলতেন, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ, ইন্নাহু, নিশ্চয় ইমাম মুহাম্মদ, ক্বালা বলতেন, ফি আখিরি উমরিহি, তার জীবনের শেষ সময় এসে, শাগালাতনি, আমাকে মশগুল করেছে, মাসাইলুল মুকাতাব, মুকাতাবের মাসালাগুলো, আনিল ইস্তিদাদ, প্রস্তুতি নেওয়া থেকে, লিহাযাল ইয়াউম, আজকের এই দিন, বলে আজকের এই দিনে কি করার থেকে, মানে প্রস্তুতি নেওয়ার পর, আজকের এই দিন বলতে মৃত্যুর দিন আর কি, অর্থাৎ মৃত্যুর দিনের প্রস্তুতির জন্য আহ মাসাইলুল মুকাতাব, আমাকে কি রেখেছে, মশগুল রেখেছে। মাসাইলুল মুকাতাব মানে মুকাতাব গোলামের বিভিন্ন মাসালা মাসাইল আমাকে মশগুল রেখেছে, আনিল ইস্তিদাদি, প্রস্তুতি গ্রহণ করা থেকে, লিহাযাল ইয়াউম, আজকের এই দিন তথা মৃত্যুর জন্য, অর্থাৎ মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা থেকে আমাকে মাসাইলুল মুকাতাবে বিরত রেখেছে। তার মানে কি, অর্থাৎ নফল ইবাদত করা বা এদের চাইতে মাসালা মোতালা করা, এটা অনেক বেশি সওয়াব। আপনি একটা মাসালা মোতালা করতেছেন 1000 রাকাত নফল নামাজের চাইতে সওয়াব, কেমন, এটা অনেক বড় কথা। তো সেই জন্য যত বেশি পারা যায় তত বেশি কি থাকা, মাসালা মাসাইল পড়া, কিতাব পড়া, কিতাব মোতালা করা। বা ইন্নামা যালিকা ক্বালান, মানে যদিও, বা ইন্নামা যালিকা, নিশ্চয় তিনি এটা, ক্বালা বলেছেন, তিনি এটা বলেছেন, ক্বালা যালিকা তাওয়াদুআন, একমাত্র তাওয়াদু স্বরূপ, বিনম্রতা স্বরূপ। না হলে এটা ছাড়া তো তিনি কি ছিলেন, মকবুল ছিলেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ছিলেন, এবং সারা পৃথিবীতে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কি হয়েছে, যশকে দিয়ে আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন। কেমন, আল্লাহ তাআলা আমাদেরকে কি করুক, আমার করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার একটু খারাপ লাগতেছে দেখতেছি, তো ঠিক আছে, ভালো থাকিও। কেমন।